আসসালামু আলাইকুম সবাইকে। আমার লাভলি ডাবলি আপু ভাইয়া লাভলি অডিয়েন্স সবাই কেমন আছেন? এই যে আজকে চলে আসছি চিকেন গ্রিল করার জন্য। এই জন্য তত্তাজা দুটা চিকেন নিয়েছি, বড় মিডিয়াম সাইজের। এখন হচ্ছে চিকেনটাকে কাইটটা কুইটটা ভালো করে মাইখা লমু, ঠিক আছে? তো চলেন চিকেন গ্রিলটা কীভাবে করি সব আপনাদের সাথে শেয়ার করে নিই। চিকেনগুলো থেকে স্কিন ছাড়িয়ে নিয়েছি, এখন আমি এগুলোকে পিস করে নেব। হচ্ছে আমার চিকেনগুলো কাটাকুটা হয়ে গেছে। এই যে আমি এই সাইজ করে চিকেনগুলোকে কেটে নিয়েছি। এখন হচ্ছে ভালো করে আমি ওয়াশও করে নিয়েছি, আবার একটু ভালো করে ওয়াশ করে নিয়ে আমি একটা কিচেন টাওয়াল দিয়ে প্রত্যেকটা চিকেনের পিসকে কিন্তু ভালোভাবে শুকিয়ে নিব। ফাইনালি সবগুলো চিকেনকে আমি ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এখন আমি হচ্ছে একটা এই যে দুইটা টিস্যু কিচেন টাওয়াল নিয়েছি। কিচেন টাওয়াল দিয়ে আমি এভাবে চেপে চেপে এই যে ঠিক এভাবে চেপে চেপে প্রত্যেকটা চিকেনকে ড্রাই করে নেব। এই যে যেন পানিটা একবারই শুকিয়ে যায়। কি করছো? হ্যাঁ, তুমি ট্যাবলেট পেয়ে যাবে। এই যে প্রত্যেকটা চিকেনকে কিন্তু চিকেনের গায়ে কোনো পানি থাকা যাবে না, সেই জন্য এভাবে করে প্রত্যেকটা চিকেনকে আমি ড্রাই করে নিচ্ছি। মোর টাইম প্লিজ। এই যে তো এভাবে আমি সবগুলো চিকেনকে ড্রাই করে নিচ্ছি। হচ্ছে আমি চিকেনটাতে দেওয়ার জন্য এই যে ইয়োগার্ট, আর এখানে নিয়েছি কাঁচামরিচ। এই যে কাঁচামরিচের কুচি নিয়েছি কিছু টমেটো কুচি। এখন আমি এটার সাথে ইয়োগার্টকে মিক্স করে নেব। ইয়োগার্টটা এখন আমি এটার সাথে একবারে পুরোপুরি মিক্স করে নিচ্ছি। কাঁচামরিচ, টমেটো আর ইয়োগার্টটা একবারে মিক্স করে নিচ্ছি। এখন আমি মিক্স করে এটাকে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি চিকেনটাকে মিক্স করে নেব। চিকেনগুলোকে নিয়ে নিচ্ছি যে পাতিলে আমি মিক্স করব সেই পাতিলে। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি জাস্ট একটু করে ঘি ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কারি পাউডার, দিয়ে দিচ্ছি কাশ্মীরি মশলা মিক্সড, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলা, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1.5 টেবিল চামচ দিব। আপনারা স্পাইসিটা আপনাদের পছন্দের মতো দিবেন। আমি যেহেতু অনেকগুলো কাঁচামরিচের কুচি দিয়েছি, আমি সেজন্য আর বেশি ইউজ করব না। অতিরিক্ত ঝাল হয়ে গেলে আমি খেতে পারবো, আমি খুবই ঝাল পছন্দ করি, বাচ্চারা খেতে পারবে না। দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুনের মতো জিরার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল এই যে আদা রসুন পেঁয়াজের পেস্ট। আমি এগুলো ফ্রেশলি ব্লেন্ড করে নিয়েছি। এই যে আমি 2 থেকে 3 টেবিল স্পুনের মতো বড় স্পুন ইউজ করেছি। দিয়ে দিচ্ছি লাইম একবারে ফ্রেশলি এখানে একবারে চিপে এইভাবে করে দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিচ্ছি আবার লেমনও। লাইম এবং লেমন দুইটা তো বুঝে নিই, একটা হচ্ছে গ্রিনটা হচ্ছে লাইম আর ইয়েলোটা হচ্ছে লেমন। এই যে একবারে হাতে চিপে দিয়ে দিলাম, আগে জুসটা আলাদা করে রাখিনি। সবশেষে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, টমেটো আর হচ্ছে ইয়োগার্ট যে মিক্স করে রেখেছিলাম সেটা একবারে টপে দিয়ে দিলাম। এখন আমি এটাকে মিক্স করে নিচ্ছি, একবার হাতের সাথেই মিক্স করব। এই যে আসলে গ্রিলটা যে একভাবে করতে হবে নট লাইক দ্যাট, আমি একবার একভাবে ট্রাই করি। সবগুলো চিকেনকে আমি একবারে মিক্সারগুলোর সাথে সমস্ত স্পাইসিগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। বরাবরই যেটা বলি, খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, সুন্দর একটা অ্যারোমা। এই যে চিকেনগুলো যে আমি করে রেখেছিলাম, এই যেখানে কেটে রাখছি চিকেনগুলো, এই যে ইয়েগুলো স্পাইসিগুলো ওখানে এভাবে করে ঢুকিয়ে দিচ্ছি। এভাবে একবার ট্রাই করবেন। সবাই তো আমরা গ্রিল করি, আপনারা আমার মতো একবার ট্রাই করবেন, আশা করি অনেক অনেক ভালো লাগবে। এক একজনের রান্নার স্টাইল এক একটা ধরন এক এক রকম হয়, আসলে এক একজন এক একভাবে করে। আমি অনেকের কাছ থেকে শিখি। আমি এগুলো আসলে স্পেশালি শিখেছি আমার মায়ের কাছ থেকে, আমার মা যেভাবে করতেন।
এই যে অলমোস্ট এটা মিক্সড হয়ে গেছে। বড় বড় যে পিসগুলো আছে সেগুলোতে আমি যে কাটা অংশটা আছে সেখানে যে টমেটো কাঁচামরিচ এভাবে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঢুকিয়ে দিয়ে এটা জাস্ট অফ করে দিব। তো হয়ে গেছে মিক্স করা। আমি ঠিক এটা এভাবে মিক্স করে 10 মিনিট রেখে দিচ্ছি। ম্যারিনেট করে এটাকে আমি 10 মিনিট রাখবো। এখন ঠিক 10 মিনিট পরে আমি এখানে অ্যাড করে নিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো। তেলটা বেশি দিতে যাবেন না, একবারে যেহেতু এটা গ্রিল হবে। আমি সরিষার তেলটাকে দিয়ে এখন এটাকে আবার মিক্স করে নিচ্ছি। বলছিলাম এই যে সরিষার তেল দিয়ে এটাকে আবার ভালোভাবে প্রত্যেকটা চিকেনের গায়ে কিন্তু তেলটা যাতে যায় সেভাবে কিন্তু ভালো করে মিক্স আপ করে নিতে হবে। আমি অলরেডি করে নিয়েছি আমার যেহেতু হচ্ছে। আর আরেকটা যে ব্যাপার হচ্ছে, প্রথমে আপনারা যখন মশলাগুলো মিক্স আপ করবেন তখন কিন্তু সাথে সাথে তেলটা দিতে যাবেন না। সাথে সাথে তেলটা দিলে মশলা কিন্তু খুব ভালো করে চিকেন বা অথবা যেটারই গ্রিল করেন সেটার মধ্যে ভালো করে পৌঁছায় না, আমার কাছে মনে হয় আর কি। এই যে আমি এইভাবে করে কেটে নিয়েছি, এই যে এভাবে কেটে নিয়ে এইভাবে করে করছি। এই যে এখানে নিয়েছি লেগ পিসও আছে, এখানে আসলে মিক্স আপ করেছি। বাচ্চারা তো আসলে সবসময় ক্রেজি থাকে এগুলোর জন্য, আর আমার বাসা করাও হয় অনেক, আমি করিও অনেক। বাইরে থেকে বাসাতে এগুলোই আসলে তারা পছন্দ করে বেশি। তো যাই হোক, কথা প্রসঙ্গে এটা বলে দেয়া। আর যারা যারা দেখছেন অবশ্যই যারা নতুন তারা অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে আমাকে ইন্সপায়ার করবেন অবশ্যই। আর যারা আছেন আমার ভালোবাসার মানুষ, তাদের সবার কাছে অনেক কৃতজ্ঞতা যারা আমাকে এতটা সাপোর্ট করে আসছেন। তো চলেন এখন এটা আমি এভাবে ম্যারিনেট করে ঠিক 1 ঘন্টার মতো রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে 2 ঘন্টা রাখবেন, আমি 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা পরে আমি এটাকে গ্রিলে দিয়ে দিব। ততক্ষণ সাথেই থাকেন, সঙ্গেই থাকেন, সংযুক্ত থাকেন। ইয়ামি বিয়ামি চিকেন বিকেন। আমি গ্রিলের ইয়েটা নিয়েছি, স্ট্যান্ডটা নিয়েছি, এখানে দিয়ে আমি অলিভ অয়েল দিয়ে দিয়েছি। অলিভ অয়েল দিয়ে আমি একটা যে কিচেন টাওয়ালের সাহায্যে আমি এটা তেলটাকে স্প্রেড করে দিচ্ছি। ব্রাশ ট্রাশ নিয়ে ফ্যাশন ভূষণ করার মতো অতটা সময় নেই ভাই। এই যে একবার ইজিয়েস্ট হয়েছে, আমার আম্মারা যেটা করতেন আমার আম্মার কাছ থেকে এগুলো আসলে শেখা। আবারও বলছি, এই যে জাস্ট আমার মাও এরকম দেখতাম একটা টিস্যু পেপার নিয়ে টিস্যু পেপার মধ্যে তেলটা লাগিয়ে কিন্তু প্যান অথবা যে কোনো কিছুতে স্প্রেড করে দিত। তো আমি সেটাই করে দিচ্ছি। এই যে অলিভ অয়েল দিয়েছি আমি এখানে, পুরো এটা আমি স্প্রেড করে নিয়েছি গ্রিলের স্ট্রেটটা। এই যে তেলটা আমি একবার সর্বদিকে ছড়িয়ে দিয়েছি কিন্তু। আর এদিকে চিকেনগুলোর কী অবস্থা, ঠিক 1 ঘন্টা পরে আমি কিন্তু চিকেনটা এখন স্ট্রেনে দিব। তো আমি একে একে হাতের সাহায্যে এই চিকেনগুলোকে নিয়ে এই যে স্ট্রেনে দিয়ে দিচ্ছি এভাবে করে 1 বাই 1। যে চিকেনগুলোর সাইজ একটু বড় সেগুলো আমি একটাতে দিব। অবশ্যই দেওয়ার আগে আমি একটা চিকেনগুলোকে একবার মিক্স করে নিচ্ছি। বলছিলাম গ্রিল স্টেনে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি একে একে। যে চিকেনগুলো বড় অবশ্যই সেগুলো আমি আগে দিব, এবং একসাথে বড় বড় পিসগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করব। ছোট এবং বড় যদি মিক্স করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু কী হবে, ছোটোগুলো তাড়াতাড়ি হয়ে যাবে, বড়গুলো একটু হতে লেট হয়। ছোটোগুলো হতে একটু কম সময় লাগে, বড়গুলো হতে একটু লেট হয়, এটা আমরা সবাই জানি। তারপরেও বলে দিলাম আর কি। তো হচ্ছে এখন হচ্ছে লেগ পিসটা দিয়ে দিই। লেগ পিসগুলো যেহেতু অনেক বড় দিয়ে দিই। এই যে পৃথিবীতে কোনো কিছুই আসলে ইজি না, ঠিক না? আমার কাছে মনে হয় মাঝে মধ্যে ঘুমানোটাও ইজি না। যে এই পাশে আরেকটা দিয়ে দিলাম। এই যে সবগুলো চিকেন আমার দেওয়া হয়নি এখনও, আমি হচ্ছে এখানে কিছু চিকেন দিয়ে দিয়েছি। তো আমি এটা এখন গ্রিলে দিয়ে দিব। এখানে হচ্ছে আবার উপরে আমি কিছু জিনিস দিয়ে দিব, যে কাঁচামরিচ এবং টমেটো যেটা আছে সেটার কিছুটা জুস মিলিয়ে আমি এই জায়গাগুলোতে দিয়ে দিব। এত সুন্দর একটা স্মেল বের হয় আসলে। এই যে, তো চলেন এটা গ্রিলে দিয়ে দিই। এই গ্রিলটা হচ্ছে আর এতটা সুন্দর একটা স্মেল আসছে, মানে কি বলবো। এই যে আমার গ্রিলগুলো হয়ে গেছে এখন। এই যে মাশাআল্লাহ, একবার কাছ থেকে দেখিয়ে দিই।
অনেকটা স্মেল আসছে, এই যে মানে সেই একটা মানে স্মেল আসছে এবং সে একটা স্বাদও হয়েছে, যেহেতু একটু করে খেয়ে দেখা হয়েছে। তো আমি এইভাবে বাকি যে চিকেনগুলো আছে সেগুলো গ্রিল করে নিব। এখন আমি এটা প্লেটারে উঠিয়ে নিচ্ছি। তো হচ্ছে আমি একটা ডিশে উঠিয়ে নিয়েছি গ্রিলগুলোকে। আমার গ্রিলগুলো হয়ে গেছে আর অবশ্যই অনেক মজা হয়েছে। তো আপনারাও ট্রাই করবেন এই রেসিপি ফলো করে করার জন্য। তো অনেক ভালো থাকবেন। আর এদিকে হচ্ছে অনেকটা ইয়ামি হয়েছে, অনেকটা ইয়ামি, ট্রাস্ট মি, অনেকটা ইয়ামি হয়েছে। এই যে বাকি যে চিকেনগুলো আছে এখন আমি সেম ভাবে গ্রিলটা করে নিব এই চিকেনগুলোকে দিয়ে। অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এইভাবে মজার মজার জিনিস বানিয়ে খাবেন। অনেক সুস্থ থাকবেন, সবার জন্য অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক দোয়া। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।